কাজ সম্পন্ন হলেও রূপপুরের বিদ্যুৎ পাওয়া নিয়ে জটিলতা। রূপপুরে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ সম্পন্ন হলেও বিদ্যুৎ পাওয়া নিয়ে সৃষ্ট জটিলতার সুরাহা হয়নি। গত 5 আগস্টের প্রেক্ষাপটের পর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নিয়ে আলোচনায় আসতে থাকে নানা ইস্যু। বিলম্বিত হতে পারে ঋণের অর্থ প্রদানের বিষয়টি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে কূটনৈতিক উপায়ে বিষয়টি সমাধানের চেষ্টা চলে। ঋণ প্রকল্পের মেয়াদ বাড়িয়ে 2026 সাল পর্যন্ত করতে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রতিষ্ঠান রোসাটমের কাছে অনুরোধ জানালেও ঋণ পরিশোধ করতে 2 বছর সময় পেছানোয় অগ্রগতি দেখা যায়নি। বর্তমানে প্রকল্পটির ড্রাই রান চলছে এবং বিদ্যুৎ কেন্দ্র শিগগিরই পরীক্ষামূলকভাবে চালু করার কথা থাকলেও ঋণ পরিশোধের সময় বর্ধিত না হলে কিংবা বাংলাদেশের পক্ষ থেকে পেমেন্ট নিশ্চয়তা না পেলে নির্মাণ প্রতিষ্ঠানের কাছ থেকে বিদ্যুৎ পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে। সম্প্রতি রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে কবে নাগাদ বিদ্যুৎ দেওয়া যাবে এবং প্রকল্পের অপরিশোধিত অর্থ সংক্রান্ত জটিলতা সহ সার্বিক বিষয়ে আলোচনা করতে ঢাকায় এসেছেন নির্মাণাধীন প্রতিষ্ঠান রোসাটমের মহাপরিচালক অ্যালেক্সেই ও ডেপুটি মহাপরিচালক। সফরকালে তারা জ্বালানি উপদেষ্টা, প্রধান উপদেষ্টা এবং সেনাপ্রধানের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে প্রধান উপদেষ্টার প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় অনুষ্ঠিত এ বৈঠকে মূলত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র উন্নয়নে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে অব্যাহত সহযোগিতার উপর আলোকপাত করা হয়েছে, যা পারমাণবিক শক্তির মাধ্যমে বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে একটি যুগান্তকারী প্রকল্প। আলোচনাকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস প্ল্যান্ট নির্মাণে রোসাটমের অব্যাহত সহায়তার প্রশংসা করেন এবং বাংলাদেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা মেটাতে প্রকল্পটি সময়মতো সম্পন্ন করার উপর জোর দেন। অন্যদিকে পরিচালক লিখাচেপ বলেছেন, নির্মাণ কাজ পরিকল্পনা অনুসারে এগিয়ে চলেছে এবং পরীক্ষামূলক কার্যক্রম শিগগিরই শুরু হবে। উভয় পক্ষ 2026 সালের শেষ পর্যন্ত ঋণ ব্যবহারের সময়কাল বাড়িয়ে আন্তঃসরকারি ঋণ চুক্তি সংশোধনের সুবিধা নিয়ে আলোচনা করেছে। এক্ষেত্রে উভয় পক্ষ প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা মেনে শিগগিরই আইজিসিএ-তে প্রোটোকল নাম্বার 2 স্বাক্ষর করতে সম্মত হয়েছে। এছাড়া প্রকল্পের দীর্ঘমেয়াদী সাফল্য নিশ্চিত করার জন্য কর্মীদের প্রশিক্ষণ, সুরক্ষা প্রোটোকল এবং জ্ঞান স্থানান্তর এর মতো ক্ষেত্রে অব্যাহত সহযোগিতার গুরুত্বের উপরও জোর দিয়েছে উভয় পক্ষ। এ বিষয়ে সরকারের এক কর্মকর্তা জানান, উচ্চ পর্যায়ের এই বৈঠকে ঋণ চুক্তি বর্ধনের বিষয়ে আলাপ হলেও কবে নাগাদ দুপক্ষ বসে সেটি স্বাক্ষর করবে তা নিয়ে এখনো কেউই সম্মত হতে পারেনি। ফলে রাশিয়ার পক্ষ থেকে সময় বাড়ানোর চুক্তিটি আদৌ স্বাক্ষর করা হবে কিনা তা নিয়েও ধোঁয়াশা রয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চালুর অন্যতম পূর্ব শর্ত যেহেতু অবিরাম এই বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা।